আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, সিরিয়া ইরাকে মার্কিন বাহিনীর ওপর 130 হামলা। এরপর জানিয়ে দিব কেউই যুদ্ধ থামাতে পারবে না, উচ্ছেদ হওয়া কাউকে ফিরতে দেওয়া হবে না বলছেন নেতানিয়াহু। আরো জানিয়ে দিব ইসরায়েলের দখলদারিত্বের অবসান না হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ফিরবে না বলছেন হামাস। এদিকে সুইডেনে দূতাবাসে হামলার পরিকল্পনা করছে হামাস, দাবি ইসরায়েলের। এবং সর্বশেষ জানিয়ে দিব 2 দিনে ইয়েমেনে তৃতীয়বারের মতো মার্কিন সন্ত্রাসী সেনাদের হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সিরিয়া ইরাকে মার্কিন বাহিনীর ওপর 130 হামলা। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর অন্তত 130 বার হামলা চালানো হয়েছে। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিনে বরাত দিয়ে আজ শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠী বাহিনীর দ্বারা এসব হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা হিজবুল্লাহর সম্পৃক্ত সংবাদ মাধ্যম আল মায়াদিনের খবরে বলা হয়েছে, ইরাকে মার্কিন বাহিনীর ওপর 53 বার ও সিরিয়ায় 77 বার হামলা হয়েছে। জঙ্গি গোষ্ঠী আইএস দমনের জন্য দুই দেশেই আছে মার্কিন ঘাঁটি। সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ইসলামিক প্রতিরোধ গোষ্ঠীর রকেট হামলা চালানোর একদিন পরেই এই প্রতিবেদন প্রকাশ করা হলো। গোষ্ঠীটির দাবি, সরাসরি ইসরায়েলে বহুবার হামলা চালিয়েছে তারা। প্রসঙ্গত, গত 7 অক্টোবর থেকে গাজায় হামাস ইসরায়েল যুদ্ধ চলছে। ইসরায়েল বাহিনীর অবিরাম হামলায় গাজায় নিহতের সংখ্যা 23,000 ছাড়িয়েছে, আহত হয়েছেন 60,000-এর বেশি। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপরও হামলা শুরু হয়েছে। সেই সঙ্গে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজেও একের পর এক হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। কেউই যুদ্ধ থামাতে পারবে না, উচ্ছেদ হওয়া কাউকে ফিরতে দেওয়া হবে না বলছেন নেতানিয়াহু। ফিলিস্তিনের স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে নির্মূলের লক্ষ্যে নিয়ে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নৃশংস হামলা ও গণহত্যা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী শক্তি ইসরায়েল। বর্বর হামলায় ধ্বংসাত্মক সব অস্ত্র ব্যবহার করে নির্বিচারে প্রায় 24,000 বেসামরিক মানুষকে হত্যা করে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে ইহুদিবাদী দেশটি। অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে সোচ্চার হয়ে উঠেছে শান্তিকামী বিশ্ব। সূত্র এএফপি। অঞ্চলটিতে গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে চলছে মামলা। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এসব দাবি ও মামলাকে মোটেই পরোয়া করছেন না। তিনি বলছেন, কেউই আমাদেরকে গাজায় হামলা চালানো থেকে থামাতে পারবে না। নেতানিয়াহু শনিবার বলেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন করা থেকে ইসরায়েলকে কেউ থামাতে পারবে না। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসন রোববার 14 জানুয়ারি 100তম দিন অতিক্রম করেছে। এই প্রেক্ষাপটে শনিবার টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, কেউই আমাদের থামাতে পারবে না। দ্য হেগ আন্তর্জাতিক অপরাধ আদালত নয়, অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স নয় এবং অন্য কেউই নয়। বিজয় না আসা পর্যন্ত যুদ্ধে চালিয়ে যাওয়া সম্ভব ও এটা প্রয়োজনীয় এবং আমরা তা অবশ্যই করব। জাতিসংঘের শীর্ষ আদালত বলে পরিচিত দ্য হেগের আন্তর্জাতিক বিচার আদালতে দায়ের করা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলার কথা উল্লেখ করে নেতানিয়াহু দম্ভ উক্তি করেন। ওই মামলায় অভিযোগ করা হয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় জাতিসংঘের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করেছে। ইসরায়েলি দখলদারিত্বের অবসান না হলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ফিরবে না বলছেন হামাস। গোটা ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের অবসান না হলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরবে না বলে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির পলিট ব্যুরো সদস্য ওসামা হামদান গতরাতে লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে এ সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি উপনিবেশবাদী মানসিকতা পরিহার করে অন্য দেশের সার্বভৌমত্ব ও মুসলিম স্বার্থে প্রতি সম্মান জানানোর জন্য আমেরিকা ও ব্রিটেনের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ওয়াশিংটন ও লন্ডনের আগ্রাসী নীতির কারণে বিশ্বের সব দেশ ত্যক্ত বিরক্ত হয়ে পড়েছে। এ কারণে গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশ কঠোর অবস্থান নিয়েছে। হামাসের এই সিনিয়র কর্মকর্তা বলেন, ব্যাপক গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালানো সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় তারা কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। গাজা থেকে ইসরায়েলি বন্দীদের উদ্ধার করতে হলে যুদ্ধ বন্ধ করতে হবে বলেও তিনি পুনরায় উল্লেখ করেন। ওসামা হামদান বলেন, নাৎসিবাদী ইসরায়েল
ফিলিস্তিনি জনগণের দৃঢ় মনোবল ও ঐক্য ফাটল ধরাতে পারেনি। তিনি বলেন, গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল একটি কৌশলগত পরাজয়ের সম্মুখীন হয়েছে। গাজার উপর যত বেশি আগ্রাসন চলবে তত বেশি এটির পরাজয় ঘটতে থাকবে। ফিলিস্তিনি জনগণ এখন পর্যন্ত ইসরায়েলের সকল ষড়যন্ত্র নস্যাৎ করেছে জানিয়ে হামাসের এই নেতা বলেন, আমরা তাদের সব চক্রান্ত নস্যাৎ করব এবং আল আকসা তুফান অভিযান সফল হবে। সুইডেন দূতাবাসে হামলার পরিকল্পনা করছে হামাস, দাবি ইসরায়েলের। সুইডেনে ইসরায়েলি দূতাবাসে হামলার পরিকল্পনা করছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস, এমন অভিযোগই সামনে এনেছেন ইসরায়েল। এর আগে গত মাসে ইউরোপের কয়েকটি দেশ বেশ কয়েকজনকে সন্দেহজনকভাবে গ্রেফতারের কথা ঘোষণা করে। রোববার 14 জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, সুইডেনে ইসরায়েলি দূতাবাসে হামলার পরিকল্পনা করার জন্য হামাসকে অভিযুক্ত করেছে ইসরায়েল। এর আগে গত মাসে ডেনিশ, জার্মান এবং সুইডিশ কর্তৃপক্ষ বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতারের কথা ঘোষণা করে। সেই গ্রেফতারের ঘটনার পর দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সুইডেনের হামাস নেটওয়ার্কের একজন কথিত সদস্যের নাম সামনে এনেছে, যদিও তিনি গ্রেফতার হয়ে হেফাজতে আছেন কিনা তা উল্লেখ করা হয়নি। রয়টার্স বলছে, ইসরায়েলের এই অভিযোগের বিষয়ে হামাসের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অতীতে এই স্বাধীনতাকামী গোষ্ঠীটি বলেছিল, তার নীতি হচ্ছে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং গাজা উপত্যকাকে কেবল তাদের আক্রমণ সীমাবদ্ধ রাখা। মূলত তারা এমন সমস্ত অঞ্চল আক্রমণ চালাতে চায় যেখানে তারা একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এছাড়া স্টকহোমের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য ইসরায়েলের দূতাবাসের সুনির্দিষ্ট নিরাপত্তার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে তারা বলেছে, সুইডেন ভিয়েনা কনভেনশনের অধীনে বিদেশি মিশনগুলোকে রক্ষা করার জন্য যে দায়িত্ব প্রতিশ্রুতি রয়েছে সেটিকে সুইডেন খুব গুরুত্ব সহকারে নেয়। মোসাদের বিবৃতিতে দাবি করা হয়েছে, হামাস নেটওয়ার্ক লেবাননে একটি গ্রুপ কমান্ড পোস্ট থেকে এই ধরনের আদেশ দিয়েছে বলে একটি বহুজাতীয় তদন্তে পাওয়া গেছে। ওই আদেশের লক্ষ্য ছিল সুইডেনে ইসরায়েলি দূতাবাসে হামলা, প্যারাগ্লাইডার সংগ্রহ এবং ইউরোপে অপরাধী গোষ্ঠীর সদস্যদের সক্রিয় করা। উল্লেখ্য, গত 7 অক্টোবর থেকে গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা প্রায় 24,000-এ পৌঁছেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরো 60,000-এর বেশি মানুষ। ইসরায়েলের এই হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার কোনো অবকাঠামো। তারা মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবির সহ বেসামরিক মানুষের বাড়িঘর সব জায়গায় হামলা চালিয়ে যাচ্ছে। 2 দিনে ইয়েমেনে তৃতীয়বারের মতো মার্কিন সন্ত্রাসী সেনাদের হামলা। ইয়েমেনে আবার হামলা চালিয়েছে লোহিত সাগরে মোতায়েন সন্ত্রাসী মার্কিন সেনারা। শনিবার আরব এই দেশটির পশ্চিমাঞ্চলীয় কৌশলগত হুদায়দা বন্দরে হামলা চালানো হয়। এ নিয়ে 2 দিনে ইয়েমেনে 3 বার হামলা চালালো মার্কিন বাহিনী। এর মধ্যে প্রথম হামলায় ব্রিটিশ সেনারা অংশ নিলেও পরের দুবারে হামলা থেকে তারা সরে দাঁড়িয়েছে। সানা ভিত্তিক হুতি সমর্থিত জাতীয় ঐক্যমত সরকারের একটি সামরিক সূত্র বার্তা সংস্থা এএফপি-কে বলেছে, হুদায়দা বন্দরের বাইরে হুতি আনসারুল্লাহ যোদ্ধাদের একটি রকেট লঞ্চার সাইটে শনিবার হামলা চালায় মার্কিন সেনারা। তবে হামলাটি জাহাজ থেকে নাকি বিমান থেকে চালানো হয়েছে তা স্পষ্ট নয়। হুদায়দা বন্দরে হামলায় কেউ হতাহত হয়নি বলে হুতি কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে শনিবার ভোররাতে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কার্নি থেকে ইয়েমেনের রাজধানী সানার একটি রাডার স্থাপন লক্ষ্য করে একাধিক টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ওই হামলার আগে শুক্রবার ভোররাতে ইয়েমেনের বেশ কয়েকটি স্থানে আগ্রাসন চালিয়েছিল ইঙ্গো মার্কিন বাহিনী। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন জানায়, শনিবার ভোররাতে সানার আদ দাইলিমি বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে সানা ভিত্তিক প্রশাসনের তথ্য উপমন্ত্রী নাসির উদ্দিন আমের জানিয়েছেন, হামলার বিমান ঘাঁটিটির কোনো ক্ষতি হয়নি এবং কেউ আহত হয়নি। এদিকে আনসারুল্লাহ মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, মার্কিন হামলা তাদেরকে ইসরায়েলি মালিকানাধীন বা ইসরায়েলগামী জাহাজে হামলা চালানো থেকে বিরত রাখতে পারবে না। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী গত 100 দিন ধরে যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে লোহিত সাগর ও বাব আল মান্দাব প্রণালীতে ইসরায়েলি মালিকানাধীন বা ইসরায়েলগামী জাহাজে হামলা চালিয়ে আসছে হুতি সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনী। সানাকে এ কাজে বিরত রাখতেই মূলত গত 2 দিনে দেশটিতে 3 বার আগ্রাসন চালালো গাজায় ইসরায়েলি গণহত্যার প্রধান সহকারী আমেরিকা।